হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। লইটা শুটকি দিয়ে মিষ্টি কুমড়া রান্না। আর এত মজার হয় যে না খেলে তোমরা কেউ বিশ্বাসই করবে না। ভাত, রুটি, পরোটার সাথে খেতে হয় দারুণ মজার। আমি লইটা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি মিষ্টি কুমড়া, এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়েছি হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য। আমার ফোড়নটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কুচানো পেঁয়াজ। আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, এখানে আমি দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা লইটা শুটকি মাছ। আর শুটকি মাছটা আমি কিন্তু তেলের মধ্যে এইভাবে দিয়ে দিব। আর দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে লবণ। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু পেঁয়াজ আর মাছটাকে বেশ ভালো করে ভেজে নিব। আর আজকে আমি কিন্তু লইটা শুটকিকে কিন্তু কোনো কাঠখোলায় ভাজি নাই, কারণ তেলের মধ্যে এইভাবে দিয়ে রান্না করলে আর ভাজতে হয় না, খেতে হয় দারুণ মজার, আর কিন্তু কোনো গন্ধও থাকে না। তোমরা যদি এইভাবে রান্না করে না খেয়ে থাকো, একবার হলেও খেয়ে দেখো, খেতে হয় দুর্দান্ত মজার। আমি আমি এখন এর মধ্যে দিয়ে দিব 4 থেকে 5 কোয়া রসুন কুচি। আর রসুন কুচি দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে ভেজে নিব। আর ভাজতে ভাজতে দেখবে যে দারুণ সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। আর দেখো আমার ছেলে কি করছে, এখনই কিন্তু 2টা লটকা শুটকি মাছ উঠিয়ে কিন্তু ও একটু খেয়ে দেখবে যে কেমন লাগে। ওর কাছে নাকি এটা খুব বেশি ভালো লাগে, সেই জন্য দেখো ও কিন্তু এইভাবে উঠায় 2টা খেয়ে নিয়েছে। আর আমি দিয়েছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব গুলিয়ে রাখা মশলা, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে হয় দারুণ মজার। মশলা কষাতে কষাতে দেখো আমার কিন্তু তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া। আর এই মিষ্টি কুমড়া কিন্তু এটা আমার মামার বাড়ি থেকে আমাকে পাঠিয়েছে, কারণ আমার মামার বাড়ি থেকে এই মিষ্টি কুমড়াটা কালকেই এনেছে। আর দেখো আমি আজকে কিন্তু রান্না করে খেয়ে তারপরে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি। এই তরকারিটা এতই ভীষণ মজার হয় যে না খেলে তোমরা কেউ বিশ্বাসই করবে না, দারুণ মজার খেতে। অবশ্যই তোমরা এইভাবে যদি খেয়ে না থাকো, একবার খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। এই মিষ্টি কুমড়াটাকে কিন্তু বেশ ভালো করে মাংসর মতো কষাতে হবে। যত ভালো করে মিষ্টি কুমড়াটা কষানো হয় তরকারিটা খেতে হয় দুর্দান্ত মজার। আমি এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণে চিনি। আর চিনিটা অবশ্যই মিষ্টি কুমড়াতে দিবে, তাহলে তরকারির স্বাদটা ব্যালেন্স থাকবে আর খেতেও হয় দারুণ মজার। এখন চিনিটা দিয়ে কিন্তু আমি আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। আর জিরার গুঁড়া দিয়েও কিন্তু আমি এখন আবারও বেশ কিছুক্ষণ ভালো করে এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি, চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে। কারণ হাই হিটে যদি আমি রান্না করি তাহলে কিন্তু আমার মশলাগুলো পুড়ে যাবে আর কড়াইটাও পুড়ে যাবে, তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে না। আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো জল। আর জলটা কিন্তু আমি বেশি দিব না, কারণ অল্পই দিব। এই তরকারিটা কিন্তু আমি গামাখা গামাখা করে রাখবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 7 থেকে 8 মিনিট।
আর 7 থেকে 8 মিনিট পর ফিরছি বন্ধুরা। দেখো তরকারিটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর কালার হয়েছে। আর এই তরকারিটা খেতেও হয়েছে দারুণ মজার। আমার মিষ্টি কুমড়া কিন্তু নরম হয়ে গেছে। দেখো আমি এখন লবণটা দেখে নিব যে লবণটা ঠিক আছে কিনা। আমার লবণটা একদম পারফেক্ট ভাবেই আছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দেখো তরকারিটা কত ঘন হয়েছে, আর তরকারি সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে। আমি আবারও ঢেকে 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নামিয়ে নিব। আর নামানোর আগে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি আবারও একটু হালকা করে নেড়ে নিয়েছি। আর একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ার তরকারি। আর লইটা শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি খেতে হয় অসম্ভব মজার। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব, আর নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তরকারিটা খেতে হয়েছে দারুণ মজার, দারুণ।